বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহ এ বরকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। পরিচয়বিহীন মানব। এই পরিচয়বিহীন মানব কারা? আমরা দেখি এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, তার প্রত্যেকটা মানুষের নিজ নিজ পিতামাতার পরিচয় দাখিল করতে হয়। তাহলে অবশ্যই তারা প্রত্যেকটা মানুষই পিতামাতার পরিচয় দিয়ে এই পৃথিবীতে দাখিল করতে পারবে। যে রাষ্ট্রে মানুষ বাস করে, হয়তো সেই রাষ্ট্রের ভোটার আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডের মাধ্যমেও একটা পরিচয় দেখাতে পারবে, তার পিতামাতা অবশ্যই আছে। এটা দুনিয়া। আর ধর্মীয় বিষয়ে যদি কোনো পরিচয় দাখিল করতে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের সেটা পরিচয় দাখিল করতে হবে। সেটা হলো সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ, তিনি পিতা, আর তার সাথে যিনি তার সঙ্গিনী ছিলেন তিনি হলেন মাতা। এটা হলো ধর্মীয় বিষয়। তাহলে এটা আমাদের প্রত্যেকটা হেদায়েতি ঈমান আনয়নকারী ভাই ও বোন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনাদের সেই ঔরসগত পিতামাতার নাম কি, তাহলে আশা করা যায় প্রত্যেকটা ভাই বোন তার নিজ মাতা পিতার পরিচয় দাখিল করতে পারবে। তাদেরকেই যদি জিজ্ঞাসা করা যায় যে তোমাদের সেই ধর্মের তোমাদের পিতার পরিচয় কি, তাহলে অবশ্যই এক বাক্যে বলবে যে আদিপিতা সেই আদম নূর আমাদের ধর্মীয় পিতা। এখানে আমাদের এক ভাই, সে বারবারই বলে যে আমি আমিরের পুত্র আমির। এখানে আমরা যদি সেটা দেখি যে তার ঔরসগত পিতামাতা আর একজন, ঔরসের সে সন্তান আমিরের পুত্র নয়। অবশ্যই আমিরের যে পুত্র, সেটা 3টা পুত্র আছে আর 2টা মেয়ে আছে, তার ভিতরে কিন্তু সে নয়। তাহলে দেখা যায় যে সে আমিরের পুত্র আমিরও নয়। এখানে তিনি তার বাক্যে বলে গেছেন যে আদম নূর দেখানো যায় না, আদম নূরের কোনো পরিচয় নাই। আসলে যদি তার সেই মুর্শিদ পাক যে 4টি ফরজ দেখানো হয়েছে, তার যদি সেই 4টি ফরজ গুণগুলো যদি তার থাকতো, তাহলে অবশ্যই তিনি সেটা দেখতে পারত। যেখানে 4টি ফরজ গুণ বাইধে দিছে যে দিন, রব, সালাত, শিয়ন্তর, তাহলে এই দিন দ্বারায় তিনি দেখতে পারত যে আমাকে যে সেই ধর্মীয় বিষয়, আত্মজগতের বিষয়, তা দিক করেছে সেই আদম নূরের বিষয়, আর তিনি তাকেই দেখতে পায় না। তে আসলে সে দেখতে পারবি কিভাবে? কেননা সে তো আদম নূরের কাছ থেকে হেদায়েতও নেয় নাই, নিছে আমিরের কাছ থেকে। এখন আমিরের সত্য যদি আমরা দেখি, সেই আমিরের সত্য
আওয়ালেও কিছু নাই, আত্মজগতেও কিছু নাই। তাহলে দুনিয়াগত আমির তিনি তাকে শিক্ষা দিয়েছে, দীক্ষা দিছে, এটা সত্য। কিন্তু আসলে কিন্তু সেই আত্মজগতে ওটা মোটেও ঠিক নয়, আত্মজগৎটা ভিন্ন। এখন সেই আত্মজগতের বিষয়ে যে সেই আদম নূরের দিক করা হয়েছে, সেই আদম নূরের সালাত আছে, আদম নূরের বাগ আছে, আদম নূরের স্বীয় অন্তর আছে। এখন এগুলো তার কোনোটাই চোখে পড়ে না। যেখানে মুর্শিদ পাক বলেছে যে যদি তোমরা আদম নূরকে দেখতে চাও তাহলে তোমরা তোমাদের স্বীয় অস্তিত্ব তাকিয়ে দেখো। তাহলে তার নিজের অস্তিত্বকেও ওনা তাকিয়ে দেখেন না। তাহলে সে তাহলে কোন দিন দ্বারায় তার আদম নূরকে দেখতে পারবে? আদম নূরের দেখা এত সস্তা না, আদম নূরের বাগে থেকে বাঘ নিয়ে আসা এত সস্তা না, আদম নূরের স্বীয় অন্তর ধরে কথা বলা এত সস্তা না। আজ যদি ওনা যদি আদম নূরের স্কুলে ভর্তি হতো তাহলে এই জ্ঞান, এই নূর অবশ্যই ওনা দেখতে পারত। কেননা ওনার কাছে তো আদম নূরই নাই। তাহলে ওনা যে কথা বলছে যে বারবারই সে আমিরের পুত্র, আমির ধর্ম দিছে, আমির শিক্ষা দিছে, তা আসলে আওয়ালেও আমির বলতে কিছু নাই, আর বর্তমান যিনি আমির ছিল সেই আমিরের উপর থেকেও কোনো ধর্ম কাউকে দেন নাই, কাউকে দেন নাই। ওনার নিজেও হয়তো স্বীকার করতে হবে আমিরের উপর কোনো ধর্ম তিনি দেন নাই। ওনা দিছে আদম নূরের উপর ধর্ম। তাহলে যে কথাগুলো ওনা বলছে এই কথাগুলোর ভিতরে দেখা যায় যে ওনা একজন নিজেই শিরককারী। কেননা ওনা যে কোথাও কোনো জায়গা মিল করে দেখাতে পারবে না যে আমিরের পুত্র আমির। তাহলে যদি এখানেই যদি সে প্রমাণ না করতে পারে যে আমি আমিরের পুত্র আমির, তাহলে ওনা শিরককারী, ওনা সেই ফ্যাসাদকারী। সবাইকে এই ইউটিউব মাঝে আইসা ওনা ভুলভাল শিক্ষা, ভুলভাল কথাবার্তা এই আদম ধর্মের ভিতরে ওনা ছড়াচ্ছে। আজ যদি ওনার ভিতরে সেই আদম নূরের জ্ঞান থাকতো, আদম নূরের যদি দৃষ্টি থাকতো, আদম নূরের যদি বাক থাকতো, তাহলে ওনার কথা এরকম হতো না। এখন আমি আপনাদের মাঝে একটা যুক্তি তুলে ধরি যে আদম নূরের একটা ডিগ্রি আর আমিরের ডিগ্রি। এই ডিগ্রিটা, আমিরের ডিগ্রিটা হলো তার পিতামাতার দেওয়া একটা নাম, আর ওনা ধর্মীয় লাইনে তার অর্জনকৃত সেই আদম নূরের একটা ডিগ্রি, যে ডিগ্রি মহান স্রষ্টা আল্লাহ পাক সেই আদমের দিক করে দেওয়া হয়েছে। সেই ডিগ্রি সে ধর্ম যিনি পিতা তিনি ঘোষণা দিচ্ছে আমি আদম নূর, আমি প্রত্যেকটা মানুষের ভিতরে আমি থাকি। তাহলে এই ডিগ্রি তিনি কেটে দিয়ে আমিরের ডিগ্রি জাগানোর জন্য ওনা আপ্যায়নে চেষ্টা চালাইছে। তাহলে এনা কোথাও কোনো জায়গা প্রমাণ করে দিতে পারবে না যে আমিরের পুত্র আমির তোমরা হও, তোমরা আমার ধর্ম মাইনা আমিরের পুত্র আমির হও, এরকম বাক্য তিনি ইউটিউব মাঝে তিনি রাখেন নাই এবং কারোর সামনে তিনি বলেনও নাই। তাহলে এই কথাটা ওনা আনতেছে একমাত্র তার পেট বানায় না এবং গাল গল্প, এছাড়া
আর কিছু নাই, এছাড়া আর কিছু নাই। কেননা আমির বলতে কিছু নাই। এ কথা আমি এর আগেও আমি হয়তো ইউটিউবে দিছিলাম, যা ওনা মনে হয়তো শুনে নাই। তারপরও এই ভুলভাল শিক্ষা তিনি বারবারই তিনি এই লোকালার মাঝে নিয়ে আসতেছে। কেন এইগুলো কি কারো চোখে পড়ে না? তিনি আরেকটি কথা বলে গেছেন যে একজন নবী ডিগ্রি করছে, ডিগ্রি দাবি করেছে যে আমি তোহা, আমি ইয়াসিন, আমি আহম্মদুন। তাহলে ওনার মুখের কথায় যদি সেই নবী যদি এই 3টা ডিগ্রি অর্জন করে থাকে অথবা 4টা ডিগ্রি অর্জন করে থাকে, তাহলে তো এই ডিগ্রিটার মানে ওই নবীর সময় নবীর জন্য প্রযোজ্য ছিল। এখন সেই ডিগ্রি যদি তার 1415 বছর পর যদি সেই ডিগ্রি নিয়ে যদি অন্য কাউকে সেই পীরের যদি সঙ্গিনী এবং সেই পীরের যদি স্ত্রীকে সেই ডিগ্রি দান করে, তাহলে আমি ওই ভাইয়ের কাছেই আমার এই প্রশ্ন থাকবে যে ওই ডিগ্রিগুলো তো অর্জন করেছিল সেই নবী, তাহলে এবার সেই ডিগ্রি দেওয়া হচ্ছে তোমার গুরুমার। তাহলে নবীর ডিগ্রিগুলো কি কেটে দিয়ে তোমার গুরুমার ডিগ্রিগুলো তুমি মানবে, নাকি তোমার গুরু মায়ের ডিগ্রিগুলো কেটে দিয়ে নবীর ডিগ্রিগুলোই তুমি মানবে? এটা তুমি যেহেতু নিজেই সেটা বলে গেছাও যে নবী এই ডিগ্রিগুলো অর্জন করেছিল, আর এই ডিগ্রি নিয়ে আর এই পৃথিবীতে কেহই আসবে না। তো এখানে তোমার যদি সেই আদম নূরের যদি তোমার দিন থাকতো, তাহলে অবশ্যই সেই মুর্শিদ পাকের দেখানো সেই দিন তোমার নজরে পড়ে যেত, যেখানে মুর্শিদ পাক বলেছে যে একজন পুরুষ কখনো কশ্চিন কালেও যদি নারীর কোনো ধর্ম সে পালন করে, সে কখনো নারী হবে না। আবার একজন নারী যদি সারা জীবন সে ইবাদত করে, সে কখনই পুরুষ হতে পারবে না। এটা হলো তার বর্তমান এই দুনিয়াতে তার খরিদাপ্রাপ্ত জীবন। যার যে টেজে আছে সে সেই টেজে থেকেই তার নিজ রবকে হাসিল করে তিনি চলে যাবেন। এখন যে নবী এই 3-4টা ডিগ্রি অর্জন করলো, সেই 3-4টা ডিগ্রি যদি আমরা দেখতে চাই এবং দেখতে যাই, আমরা যদি দেখতে যাই, তাহলে এই 4টা ডিগ্রি আসে হলো সেই নারীর ডিগ্রি। তুহা নারী, মুকাররমা নারী, আহম্মদুন নারী। এখন একজন পুরুষে থাকে যদি এই নারীর ডিগ্রি অর্জন করে, এই ডিগ্রিটা কতটুকু বৈধ হবে? যার কারণে সেই নবী এই ডিগ্রি সম্বন্ধে তিনি এই পৃথিবীতে কোনো ধর্ম তিনি দেন নাই। কেন দেন নাই? যে এই ডিগ্রির যে মালিক, ঠিক এই মালিকই এই ডিগ্রি তিনি পৃথিবীতে প্রকাশ করবেন। তাহলে ওই নবী যে দাবি করলেন এই মুকাররমা, আহম্মদুন এবং তোহা এবং চন্দ্র, এই যে দাবিগুলো করলেন, এখন এই দাবিগুলো যদি সেই নারীর দাবি হয়, আর এই দাবি যদি পুরুষের থেকে যদি সেই দাবিতে যদি না যাওয়া যায়, তাই তিনি কি করলেন যে এই দাবির যিনি মালিক তিনি এই পৃথিবীতে এসে প্রকাশ করবেন, তিনি প্রকাশ করবেন। এখন এটা তো তোমার এই দৃষ্টিতে পড়ার কথা ছিল ভাই।
কেন তোমার এই দৃষ্টিতে, আদম নূরের দৃষ্টিতে তোমার কেন পড়লো না? আচ্ছা, আর একটি কথা আমি বলি, সেটা যেহেতু আল কোরআনে এরকম প্রমাণ আছে যে মৃত ব্যক্তির উপর কোনো ওসিয়ত চলবে না, তাহলে মৃত্যু মানে একজন এই দুনিয়ার থেকে চলে গেছেন, তার উপর সমস্ত পৃথিবীর মানুষও যদি একটা ডিগ্রি দেয়, তাহলে কি তারা আল কোরআন ধরে চলে? কারণ আল কোরআন বলতেছে যে মৃত ব্যক্তির উপর কোনো ওসিয়ত চলবে না। বাস এক কথা, মৃত ব্যক্তির উপর কোনো ডিগ্রি দেওয়া যাবে না, কোনো ওসিয়ত চলবে না। আর যদি সেই মৃত ব্যক্তির উপরে যদি কোনো ওসিয়ত এবং কোনো যদি সেই ডিগ্রি মানে সেই ডিগ্রি যদি প্রয়োগ করে, তাহলে সে কি আল কোরআন মানে? কখনই সে আল কোরআন তখন সে মানে না, কেননা আল কোরআন এগুলো সাপোর্ট করেন না। এখন শিয়রব, শিয় দিন, শিয় সালাত, শিয় অন্তর, এই যে যে চারটা ফরজ গুণ করা হয়েছে, এখন শিয় দিন, আমার যদি শিয় দিন করতে পারি, তাহলে এই দিন দ্বারায় যারা সেই কুদিন মানে বানাতে চায়, সেই কুদিনকে ধরে দিয়া তাদেরকে সুদিনে পরিণয় করা হয়। এরই নাম হয় সেই দিনমণি অর্জন করা। একজন কুদিনের পরামর্শ দিচ্ছে, মানে খারাপ কিছু দেখাচ্ছে, তার চতুর্দিকে অন্ধকার মানে দেখতে পায়, আর যে সেই দিন অর্জন করেছে সেই দিনকে নিয়ে এসে সামনে সেই কুদিন সরা দিয়ে সুদিনে পরিণয় করার কাজটা হলো, এটা হলো সেই আদম নূরের দিন। এই যে আমি কথা বলি, আপনি কথা বলেন, সকল সৃষ্টি একটু লক্ষ্য করে তাকা দেখেন। গরু যে একটা রব আছে হাম্বা, ছাগলের একটা রব আছে মানে ম্যা, তাহলে এইরকম কুকুরের খেউ খেউ করা একটা শব্দ, তাহলে প্রত্যেকটা সেই সৃষ্টির বাক শক্তি আছে। আর এই মানুষের যে বাক শক্তি আছে, এখন এই মানুষের যে বাক শক্তি এখানে সকল সৃষ্টির থেকে ভিন্ন। এখন এই জায়গাটা ভিন্ন হওয়ার পরও এখানে তিনি বলে গেছেন যে আমি আমিরের রবের থেকে কথা বলি, আমিরের রবের সাথে রব মিলেই, এই যে যে কথাগুলো। এখন সেই আমাদের মুর্শিদ পাক বলছে যে আমার যে রব, আমার যে বাকশক্তি, এই বাকশক্তি তামাম পৃথিবী খুঁজলেও আমার বাকের সাথে কারো বাক মিলবে না, কারো বাক মিলবে না। তাহলে ওনা তার বাঘের সাথে, তার কণ্ঠের সাথে তার কণ্ঠ কিভাবে সে মিলাতে চায়? এটা কোশ্চিন কালো সে প্রমাণ করতে পারবে না। তাহলে আপনার যে শিওর মানে রব করে দেওয়া হয়েছে, শিও বাক করে দেওয়া হয়েছে, আপনার বাঘে বাক করতে হবে। এখন আমার বাঘের বাক কি করব? এখন আমার ভিতর যে সে আদম বাঘ আছে, সেই আদম নূরের বাঘ আছে, এই বাঘ দ্বারায় যারা সেই মানে মিথ্যা চবলখড়ি, সেই অসৎ কর্ম যে বাঘ দ্বারায় বলা ক করে, সেই বাকের উপর প্রয়োগ করতে, সেই বাকের উপর প্রয়োগ করে সেই সুবাকে পরিণয় করা, এরই নাম হয় হলো সেই আদম রবের বাক দেওয়া, আদম রবের থেকে কথা বলা। এটা আসলে কিন্তু এত সহজ না। আমার বাক আপনার বাক কখনো এক না। তাহলে আমার বাকটা যদি সেই অসতের বাক হয়, তাহলে এই বাকটা আদম নূরের বাক না। আমার বাকটা যদি সেই মানে সুপরামর্শ, ভালো কথা থাকে, তাহলে এটা আদম নূরের সেই বাক।
এখন এই আদম নূরের বাঘ সেই আওয়ালে এবং বাতেনে, জাহেরে, আখেরে এই আদম নূরের কি কি বাঘ ছিল, সেই বাঘের সাথে বাঘ দেওয়া, এটা হলো আদম নূরের বাঘ। এই যে সৃষ্টির গুণী মানব কথা বলে, তারা কোন নফসের থেকে কথা বলে, তারা তার কোনো পরিচয় দিতে পারছে না। আর আমরা, আমাদের মুর্শিদ পাক বলছে, তোমরা এখন পরিচয় মানুষ, তোমরা পরিচয় দিয়ে কথা বলতে পারবে। কার পরিচয়? আদম নূরের পরিচয়। সেই আদমের পরিচয় দিয়ে কথা বলতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে গেছে ডিগ্রির বিষয়, যে এখানে কেউ ডিগ্রি কেউ দাবি দুবি করতে পারবে না, সব ভুলভাল সব দাবি করছে। আমি ওই ভাইকেই বলতে চাই যে ভাই, যে স্কুলে লেখাপড়া করিয়া যদি ডিগ্রি যদি অর্জন না করতে পারে কেউ, সেই স্কুলে ছাত্র থাকবে? হে বিশ্বের মানুষ, তোমরা শোনো, যে স্কুলে লেখাপড়া হয় সেই স্কুলে যদি কোনো ডিগ্রি না পাওয়া যায়, সেই স্কুলে কি কোনো ছাত্র লেখাপড়া করতে যাবে? কখনো যাবে না। তাই এই কাদের মোল্লার কথার হিসেবে পাওয়া যায় যে শুধু লেখাপড়া করবে, কোনো ডিগ্রি তোমাদের এখান থেকে মানে দেওয়া হবে না। এটা আপনার ব্যক্তিগত কথা। আর আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলছে, এখানে লেখাপড়া করিয়া সেই আদম নূর প্রত্যেকটা মানুষের স্বীয় অন্তর থেকে সেই আল্লাহ এবং সেই আদম নূর সার্টিফিকেট জানাবে। তাই প্রত্যেকটা মানুষ যদি লেখাপড়া করে, তাই প্রত্যেকটা মানুষই এখানকার ছাত্র। সে ওই নূর, আমি যে নূর অর্জন করেছি, তোমরা সেই নূরই অর্জন করতে পারবে। কেননা এই নূর একটাই, এই নূর একটাই। ওনা যে নূর অর্জন করেছে, আমাদের তো বানাইতেছে সেই, ওইটাই তো বানাইতেছে। নাকি আমরা অন্যতা হব? আমরা কখনই অন্যতা হব না, আর অন্যতা ওনা দেয়ও নাই। যদি কোনো ছাত্র, যদি কোনো আমাদের এখানকার সেই ভাই বোন সেই লেখাপড়া যদি ঠিক মতো পড়ে, সেটা যদি ঠিক মতো অর্জন করে, তাহলে তার ডিগ্রিটা কোনটা থাকবে? অবশ্যই সেই মাস্টার যেটা অর্জন করেছে ওইটাই তো আসবে, নাকি অন্যটা আসবে? কখনই অন্যটা আসবে না। তবে হ্যাঁ, যিনি গুরু তিনি গুরুই থাকে, যিনি পিতা তিনি পিতাই থাকে। কিন্তু নূরের জগতে যায়, যেহেতু নূর একটা, যেখানে নূর একটা, এখানে ছাত্র আছে অনেক। বেবাক ছাত্রই যদি সেটা পাশ করে, তাহলে কোনটার ফারজা দাঁড়াবে? আমার ওই ভাই এই ডিগ্রির সম্বন্ধে তার বিন্দু পরিমাণ তার কোনো জ্ঞান নাই, তার বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নাই। সে শুধু দেখছে দুনিয়াগত আমির। তার কশ্চিন কালো তার দৃষ্টি দ্বারায় সে আদম নূরকে দেখতে পারবে না। কেন? তার ভিতরে যে আদম নূর আছে, সেই আদম নূরকেও তিনি দেখেন না, তিনি দেখেন না। আর সেই আদম নূরকে ধরেও তিনি পথ চলেন না। তিনি প্রথম বাক্যই মুর্শিদের অমান্যকারী, সীমানা লঙ্ঘনকারী। যে লোক সীমানা লঙ্ঘন করে চলে, সে কখনোই মুর্শিদি মানে না। সে বহির্গত, সে দুনিয়াগত এই আমিরকে চেনে। আর যে মুর্শিদ আমির আলী এই সৃষ্টির গুণী মানব থেকে তিনি সেই আদম নূরকে অর্জন করে তিনি ধর্ম তিনি দান করছেন। কিসের উপর দান করছেন? এই আদম নূরের উপর দান করেছেন, যে আমি এটা অর্জন করেছি, এখন আমি দান করতে পারি। আর এই আমির নামটা তো তার পিতামাতা দেওয়ার একটি নাম, এটা আওয়ালও নাই, আর এটার উপর কোনো ধর্মও নাই, ওনা ধর্ম দেয়ানো নাই। কিন্তু বারবার আমার এই ভাইটা, একে বুঝাইয়াও আমি ফের পাচ্ছি না, আমি ফের পাচ্ছি না। ওনাই
ইয়ার অতীতে একটা বক্তব্যতে বলেছিল যে আমিরের সোনা জ্ঞান লিয়া কেউ জ্ঞানী হতে পারবে না। আর এখন তুমি সেই আমিরের জ্ঞানের উপর, সেই আমিরের উপর এত তুমি ঝাঁপিয়ে পড়ছো, তার কারণটা কি? তোমার কোন একটা উদ্দেশ্য আছে? সেই আদম নূরকে, ডিগ্রিকে তুমি ডুবো দিয়া সেই ছোট ডিগ্রি লিয়া তুমি লাচালাচি করবে। এই তো তোমার জ্ঞান, এই তো তোমার জ্ঞান। ভার্সিটির ডিগ্রি থুইয়া সেই কলেজের ডিগ্রি লিয়ে তুমি লাচালাচি করবে। করো, তাতে কোনো আপত্ত নাই। তবে কোনো ভুলভাল বক্তব্য, কোনো ভাইয়ের উপর হিংসামূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন না। কিসের জন্য চেষ্টা করবেন না? আদম নূর তিনি বলেছেন যে প্রত্যেক সৃষ্টির দিন আছে, প্রত্যেক সৃষ্টির আত্মা আছে, তাদের জীবন আছে, তাদের নূর আছে। প্রত্যেকটা সেই আত্মা যদি সেই অতীতের নুরিতন, প্রত্যেকটা নুরিতন যদি তাদের আত্মজীবন নিয়ে চলে যায়, আপাতসবাদ খাক তোমার কাছ থেকে যদি চলে যায়, আর আদম নূর যদি চলে যায়, আর সেই আহম্মদন যদি চলে যায়, তখন তোমার আমির বাবা তোমাকে রক্ষা করতে পারবে না, তোমাকে রক্ষা করতে পারবে না। একমাত্র রক্ষা করতে হলে সেই আদম নূর, সেই তিনি আমাদেরকে রক্ষা করবেন। তিনি এই আদম নূরের উপর যত হিদায়তি সন্তানিক তিনি আমাদেরকে এই নফসের উপর তিনি দণ্ডমান করেছেন। আর যদি প্রত্যেকটা সেই হিদায়তি ভাই বোন ওই নফসের উপর, ওই সালাতের উপর, ওই বাকের উপর, ওই দিনের উপর যদি অটল থাকে, তাহলে অবশ্যই আদম নূর তাদের সঙ্গী হবে, আদম নূর সঙ্গী হবে। আর সেই আদম নূরের অস্তিত্ব তুমি দেখবে, তোমার সেই দিন হয় নাই, আগে সেই দিনমণি অর্জন করো, তারপর গা তুমি সেটা আদম নূরকে দেখার চেষ্টা করো। আদম নূর কি তুমি দেখবে? সামান্য একটুখানি তোমাকে অনুধাবন করার জন্য তোমাকে আমি একটু বলে দেই, আদম নূরের এমনই একটা অস্তিত্ব, সেটা তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তাকে দেখা যায়, আবার তাকে ধরাও যায়, ছোঁয়াও যায়। এমন একটা বস্তু সেই আদম নূর। সেই নূর যদি তোমার মধ্যে থেকে চলে যায়, তাহলে তোমার মধ্যে আর কেউ থাকবেও না, থাকবে না। আর তুমি সেই আদম নূরকেই তুমি অস্বীকার করে চলো, বলো যে আমি আদম নূরের কাছে হেদায়েত নিয়ে নেই। এই গুন্ডির মানুষ হয়া যদি তোমার সেই আদম নূরের জবান থাকতো, তাহলে তুমি ঠিকই আদম নূরের সালাত, আদম নূরের দিন, এগুলো তুমি বলতে। তুমি যা কিছু বলতে চাও সব কিছু হিংসামূলক। তুমি একটা গবেট ছাত্র, আর যারা লেখাপড়া করতেছে তাদের উপর তুমি এত হিংসা করে চলছো। কারণটা কি? তুমি ডিগ্রি অর্জন করতে পারবে না, সেটা তুমি তোমার কাছে বলো যে আমি তো কিছু অর্জন করতে পারলাম না। আমার হয়তো অন্য অন্য ভাইরা হয়তো এই ডিগ্রি ওই ডিগ্রি অর্জন করতেছে, এতে তো আমাদের সৌভাগ্য, এতে আমাদের সৌভাগ্য। তুমি তা না বলে তুমি তাদেরকে কি করতে চাও? কেটে দিচ্ছ। এই তো তোমার জ্ঞান। তুমি নিজেই অর্জন করতে পারবে না, তুমি যারা অর্জন করবার চাচ্ছে এবং অর্জন করিছে তাদেরকে তুমি কেটে দিচ্ছ। এটা ভাইয়ের কাতারে পড়ে না তুমি। আমার পিতা আদম নূর বলছে যে বাইরের মানুষ তোমাকে আর কতটুকু ক্ষতি করবে, কিন্তু আত্মজগৎ থেকে যদি তোমাকে কোনো ধোঁকা এবং ক্ষতি করে, সেটা তুমি রক্ষা করবে কি করে? সেটা তুমি রক্ষা করবে কি করে? তাহলে বাইরের থেকে তুমি যতই হিংসা নিন্দা করো, যতই তুমি সেই ডিগ্রি যারা অর্জন করেছে
তাদেরকে তুমি যতই তুমি ভুলভাল দেখাও, তোমার বলায় কোনো আসে যায় না। কেননা যদি আমাদের প্রত্যেকটা ডিগ্রি অর্জনকারী সেই ভাই ও বোনের সাথে যদি সেই আদম নূর থাকে, তুমি বলে কিচ্ছু করতে পারবে না। আদম নূর এমন একটা জিনিস, এর আগেও বলছিলাম যে তুমি ডিগ্রি অর্জন করতে পারো নাই, তাই দিয়ে কি আর কেউ অর্জন করতে পারবে না? তুমি প্রত্যেকটা মানুষের ভিতরে এই ভুলভাল শিখাইতে চাও আর বুঝাইতে চাও যে আমি অত্যন্ত জ্ঞানী হয়ে গেছি। না, তুমি জ্ঞানী হও নাই। তুমি নিজেই মনে করতে চাও যে আমি বড় কথা বলা শিখে গেছি। তুমি কথা বলা শেখো নাই ভাই, আজও পর্যন্ত তুমি কিছুই শেখো নাই। কেননা তুমি যা শিখি চাও সবই হলো এগুলো হিংসামূলক। কেননা তোমার স্বীয় রবকে তুমি ছাড়িয়ে দেওয়া কথা বলো, তোমার স্বীয় দিনকে ছাড়িয়ে দিয়ে কথা বলো, তোমার স্বীয় অন্তরকে ছাড়িয়ে দিয়ে কথা বলো। তোমার কথায়, তোমার ভাষায় আমি প্রত্যেকটা জায়গায় প্রমাণ করে দিতে পারবো, কেন তুমি তোমাকে মানো না। আর যে নিজকে নিজে না মানে সে আল কোরআনও মানে না, যেখানে আল কোরআন প্রমাণ করেছে মান আরাফা ফাকাদার আব্বাহু। যে নিজেকে নিজে চিনেছে সে তার স্রষ্টাকে চিনেছে। তুমি তো তোমার নিজের কাছেই তুমি নাই। আর আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূর এই চারটে যে ফরজ, এই চারটে ফরজই আমাদের দেহের সাথে, অন্তরের সাথে তিনি আমাদেরকে বেঁধে দিছে, আমাদেরকে বেঁধে দিছে। আমাদের দিন আমাদের সাথে, আমাদের বাক আমাদের সাথে, আমাদের সালাত আছে আমাদের সাথে, আমাদের স্বীয় অন্তর আছে আমাদের সাথে। এই চারটা ফরজ, এই চারটা ফরজের যে মূল হাকিকত, এই হাকিকত সম্পর্কেই আজ পর্যন্ত তোমার কোনো ধারণ শক্তি নাই। খালি শুনেই চাও দিন, খালি শুনেই চাও বাক, খালি শুনেই চাও সালাত, শুনেই চাও স্বীয় অন্তর। স্বীয় অন্তর কার? এই স্বীয় অন্তর হলো মহান স্রষ্টার আদম নূরের। আমাদের এই সালাত কার? আদম নূরের সালাত। এই বাক শক্তি কার? আদম নূরের বাক শক্তি। এই দিন কার? আদম নূরের দিন। এর কি হাকিকত নাই? এই চারটিরই হাকিকত আছে, তোমাকে এগুলো দেওয়াও হয় নাই। কেননা তোমাকে দেওয়া হয় না এই কারণে তোমার জবান দ্বারা প্রমাণ হয় তুমি আদম নূরের কাছ থেকে হেদায়েত নাও নাই, তুমি নিছাও আমিরের কাছ থেকে। তাহলে আমিরের যদি দিন থাকে, আমিরের যদি বাক থাকে, আমিরের যদি স্বীয় অন্তর থাকে, তুমি ওইগুলো তুমি দেখতে পারো, ওইগুলো তুমি দেখতে পারো। কিন্তু আত্মজগতের বিষয়, আওয়ালের বিষয়, যেখানে যে আত্মার কোনো লয় নাই, ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই, সেই আত্মধর্মের যে হেদায়েতের ভিতরে এই চারটা যে ফরজ গুণ করে দেওয়া হয়েছে, এখন তো কোনো আমিরের নামে কোনো হেদায়েত করা হয় নাই। তাহলে এখন আরেকটা সাবজেক্ট আমি যাই, যে সাবজেক্টটা তখনই আমার বলা উচিত ছিল, আমি বলি নেই, হয়তো পর্যায়ক্রমে এখন আমার হয়তো সেটা মনে এসে গেছে। যে নবী সেই তোহা, চন্দ্র, আহমদুন দাবি করেছিল, তিনি এই তিনটার এবং চারটার সেই মোকাররমার সত্য সহ চারটা তিনি ধর্ম দেন নাই। না দেওয়ার কারণ আছে, তিনি ছিলেন ওই সময়ে, ওই যুগে তিনি ছিলেন হলো একজন পুরুষ। আর যে ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলোই হলো সেই নারীত্ব ডিগ্রি, গর্ভধারী ডিগ্রি। তাই তিনি ওগুলো প্রকাশ করেন নাই।
তিনি বুঝতে পারত, এটাই বুঝেছিল যে যার ডিগ্রি তিনি পৃথিবীতে প্রকাশ করবেন, তিনিই প্রকাশ করবেন। কেননা আওয়ালের যে সত্যধারী যারা, তারা প্রত্যেকেই যখন এই পৃথিবীতে এসে প্রকাশ পাবে, তাই এই নারীর সত্য এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যায় না যে এই মুকাররমা এবং সেই চন্দ্র এবং আহম্মদুন সত্য নিয়ে এই পৃথিবীতে কথা বলছে। এরকম প্রমাণ আমি তো পাই নেই। এখন অন্য কেউ পাইছে কিনা আমার হয়তো জানা নাই। তবে এটা নিয়ে যখন আমাদের দ্বীন-ই নূরের হেদায়েতি ইমান আনয়নকারী আমাদের সেই আমাদের মুর্শিদ পাকের সেই মেয়ে হেদায়েতি, সেই মুক্তা তিনি এই পৃথিবীতে প্রকাশ করিয়াছেন। তার নৌকায় থেকে, তার ভেলায় থেকে, তার স্বীয় রবকে জাগৃত করে তিনি এই সত্যের উপর দণ্ডমান হয়েছে। এখন পুরুষের ভেলা, পুরুষের যে সেই আকৃতি সুরত, এই আকৃতি সুরতে থেকে এই পৃথিবীতে এই আদম নূর অর্জন এই আমাদের মুর্শিদ পাক ছাড়া এই পৃথিবীতে আর একটি মানুষও দাবি করেন নাই। এখন এই আদম নূর যিনি আমাদের পানপ্রিয় মুর্শিদ, যিনি আদম নূর দাবি করেছেন, এই দাবির সাথে আল কোরআনের সাথে আমাদের মুর্শিদ পাকের হুবহু কথায় মিলে যাচ্ছে। যা একটি সূরা আর একটি আয়াতের কথাই আমি হয়তো তুলে ধরি। সেটা হলো সূরা বাকারার এই 37 কি 38 আয়াতে হয়তো আছে এরকম যে আমার সকল আয়াত কালাম সেই আদমে শিক্ষা দিলাম। তাহলে আল্লাহ পাক সেই তার আয়াত কালাম যখন আদমে শিক্ষা দিচ্ছে, এই পৃথিবীতে এত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এই পুরুষ আকার থেকে তারা চিরবিদায় হয়ে চলে গেলেন, কিন্তু কেউই বললেন না যে আমি আদম। কেউ বলল না আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ তিনি সৃষ্টির গুণী মানব থেকে তিনি তার সেই নিজ রবকে সঙ্গে করে অর্জন করে যখন তার জ্ঞানে বুঝে এসে গেছে, তখনই তিনি বলছে যে আমি এখন আদম নূর। যে নূর প্রত্যেকটা মানুষের ভিতরে থাকলে জীবিত থাকে, আর ওই নূর না থাকলে তাকে মৃত বলা হয়। আবার ওই নূর চলে গেলে যত অসংখ্য নবুয়ত সত্য আছে তারাও মৃত হয়ে যায়। তারাও কিন্তু প্রত্যেকটা জীবনী শক্তি, তারাও প্রত্যেকটা তাদের কাছে নূর আছে, কিন্তু ওই আদম নূর না থাকার কারণে সকল নূরই অকেজি হয়ে পড়ে যায়। তাহলে এটা সেই আল্লাহ পাকের নূর আমার মুর্শিদ পাক এটা অর্জন করেছে, আর সেই অর্জন করার পরে সেইটাই আমাদেরকে হওয়ার জন্য, সেই নূর অর্জন করার জন্য প্রত্যেকটা তার ঈমান আনয়নকারী ইজাজত এবং হুকুম দিয়েছে যে আমি যেটা অর্জন করেছি তোমরা এটাই অর্জন করবে। কেননা আমার তার অন্য কোনো নূর নাই, আর অন্য কোনো পথও নাই। তাই আমি তো অন্য পথে তোমাদেরকে ধাবিতও করতে পারি না। তাই হিংসামূলক বক্তব্য, রেষারেষি বক্তব্য ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন। কেননা এখন সবাই ঈমান আনয়নকারী ভাই বোন কিন্তু বোঝা শিখে গেছে, বোঝা শিখে গেছে। আপনি কি বুঝাবেন তার আগেই কিন্তু তারা বুঝে যায়। আমি কি বোঝাবো আমার ভাই বোন কিন্তু বুঝে যায়। আমি কোন হয়তো কথাগুলো যে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, আমি কোন দিকে কথাগুলো লিখছি, অবশ্যই যদি তা সেই আদম নূরের রব ধরে থাকে, আদম নূরের দিন ধরে থাকে, তাহলে তারা কিন্তু এই শামীমের কথাও
এই আদম নূরের সন্তানের কথাও তারা কিন্তু বুঝতে পারে আমি কোন দিকে নিচ্ছি, আমি বাঁকা নিচ্ছি নাকি সেই সরল পথে নিচ্ছি, তারা কিন্তু বুঝতে পারে। তাই আমি বারবার করে কইতেছি, আপনি ডিগ্রি অর্জন করতে পারেন নাই, কশ্চিনকালেও পারবেনও না। কিন্তু তাই দেখেই কি আর অন্যান্য ছাত্ররাও আপনার মতন? আমাদের সৌভাগ্য, আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন সেই আদম নূর ধরে তারা কথা বলুক, এই বিশ্বে সকল জায়গায় সৃষ্টির গুণী মানবের তারা হেদায়েত দেওয়ার জ্ঞান রাখুক। কিন্তু বিষয়টা হলো আরেকটা দিক এখানে আমি তুলে ধরি, সেটা হলো আপনার ভাষা এবং কথায় আমি যেটুকু বুঝতে পেরেছি, সেটা আপনি আপনার গুরু মাইকে গুরু ডিগ্রি দিয়েছে, এটা আপনি বারবার মেনে নিচ্ছেন। আর আপনার গুরু তার ছেলেকে ডিগ্রি দিছে, এটা আর ভালো লাগে না। তাহলে আপনি কোন ধরনের মানুষ? একটা মানবেন আর একটা মানবেন না, কারণটা কি? আপনার বক্তব্য যে সম্পূর্ণ সেই হিংসামূলক বক্তব্য, এটা আমি যে বলছি প্রত্যেকটা কথা আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখা দেব। নিজের পিতার নাম থুয়া আর একজন পিতার নাম তুমি নাও, এটা কোন জায়গায় তুমি প্রমাণ দেখাবে? কোথায় কোন প্রমাণ দেখাতে পারবে না। আদম নূরের গান সারা পৃথিবীতে চলবে, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো বিষয় না, এটা আমার কোনো কথা না। যখন আমি একজন মানুষকে বুঝাতে যাব, সে বুঝটা সে লিখ নেই না লিখ, তাকে তোকে বুঝাতে হবে যে ভাই আপনি দেখেন এই যে আপনি আদম সুরত, আদমের থেকেই আসা। তাহলে সেই মানুষটা ধীরে 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 আস্তে আস্তে সে তখন সে বুঝতে পারবে। আর ওই মানুষটাকে যদি কওয়া যায় যে আপনি কিন্তু সেই আমিরের থেকে আসা, ওই লোক মানে নিবে, কশ্চিনকালেও মানে নিবে না। তা আপনি ধর্মের ভিতরে আপনি ফেতনা এবং ফাসেক এবং শিরক করছেন, আপনি শিরক করছেন, আপনি নিজেই একজন শিরককারী, নিজেই একজন ফ্যাসাদকারী, নিজেই একজন সেই কুফরিকারী। আর আপনি আর একজনে বলেন যে সব ভুলভাল ডিগ্রি নিয়ে প্রচার করছে। আদম নূরের সন্তানের কাছে তুমি কথা বলবে, তোমারই জ্ঞান বাড়ছে এই আদম নূরের সন্তানের কাছে। আমি এর আগেও বলছি যে আমি কথা বলতে চাই, কিন্তু আমাকে ঠেকা দেওয়া হচ্ছে কেন? আমি কি কারো মাথায় বাড়ি দিয়েছি? কেননা যা সত্য আমি সেটাই এই পৃথিবীতে প্রকাশ করার জন্য উপস্থাপন হয়েছি। আমার বাপ যদি কোনো অন্যায় করে আমার সামনে, আমি লোকালার মাঝে বলে দেব যে আমার বাপ অন্যায় করেছে। আমার বাপ যদি সুকাম করে, ভালো কাজ করে, সেটাও আমি লোকালার মাঝে প্রকাশ করব যে আমার বাপ, আমার ধর্মীয় পিতা এই যে মানুষের জন্য মঙ্গল কাজের জন্য এই সুপথ দেখাচ্ছে। আগে কোরআন পড়া শেখেন, কোরআন পড়া শিখলেই বুঝতে পারবেন স্বীয় কোরআন কাকে বলে। আমি এর আগেও বলছি যে ধর্ম দাতা যা কিছু প্রয়োগ করবে অবশ্যই আমার কাছেই প্রয়োগ করা লাগবে। বাইরে প্রয়োগ করবি ওটা ধর্মদাতা না, ওটা অবশ্যই কুপথের দাতা হবে। তো হিসাব করে কথাবার্তা যাই কিছু বলেন, আপনি ডিগ্রি অর্জন করতে পারবেন না তাই দেখে আপনি ভাবছেন আর কারোটাও ঠিক না। এটা আপনার ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি কোন ইবাদত চান? আহম্মদনীর ইবাদত আপনি চাইছেন, সেই তোহার ইবাদত আপনি চাইছেন। আপনি কি তোহা, আপনি কি সেই আহম্মদুন? আপনি সেই ইবাদত নিবেন আর সেই ইবাদত নিয়ে আপনি তোহা এবং আহম্মদুন হয়ে যাবেন? কশ্চিনকালও হতে পারবেন না। তোহা যে, আহম্মদুন যে, মুকাররমা যে ভেলায় যে চড়ে আছে, সেই ভেলার তার সেই ইবাদতই দিতে হবে। এখন আপনি কোন ভেলা?
সেই ভেলার চিন্তা করেন। আপনার আহাম্মদুনির যে ভেলা, সেটা আপনাকে যদি দেখানো যায়, সেটা তো আপনি মানবেন না, কারণ আপনার দৃষ্টি নাই। কারণ আপনার মাতৃগর্ভে থেকে সেই ভেলায় চড়ে এই পৃথিবীতে আপনি আইছেন। আপনি তাকেও বলছেন আপনি যে সে মরা, আপনার মা মরা। আপনার মা মরা থাকলে আপনি জীবিত থাকেন। আপনার দৃষ্টি নাই, কানা, বদিন, জ্ঞানহীন। এদের যদি লজ্জা থাকতো, এরা নেটে এসে এইভাবে বক্তব্য দিত না। আমি বারবার করে বুঝাইতেছি যে কাকে তোমরা মরা বলো? বলো জীবন নাই। মুর্শিদ পাক আদম নুরি বলছে প্রত্যেকটা সেই অতীতের সেই নুরিতনের জীবন আছে, সেই জিব্রাইল, মিকরাইল, ইসরাফিলের জীবন আছে। আর আপনি বলেন জীবন নাই, আহম্মদুনির জীবন নাই। আহম্মদুনিক জীবন দিছে। আপনার কেমন দৃষ্টি আছে যে আদমকে পৃথিবীতে আনারও আগে সেই মুকাররমা তৈরি করছে? আপনি সেটা দেখছেন? আপনার সেই দৃষ্টি আছে? সেই দৃষ্টি নাই। যেখানে বলেছে আমি আদম সৃজন করব, তোমরা আদমকে তৈরি করো, কথাটা কাকে বলছিল? আদম হয়ই নেই, হুকুম করতেছে। কাক করছিল? এই মুকাররমাক, এই আজাজিলিক। কয় নাম তুমি শুনবা যে আহম্মদুন সেই আজাজিল, যে আজাজিল সেই মুকাররমা, সেই মুকাররমায় এই নারী এবং হাওয়া। বেবাকি একজন। কেন এতগুলো তার নাম হয়েছে? তারও কারণ আছে, পাঠ আছে। কেননা যেখানকার পাঠ সেখানে সেই তার সমাপ্তি হয়েছে। যখনই আর এক জায়গায় এসে, যেমন সেই জিব্রাইলি কাজ মিকরাইল করে না, আর মিকরাইলি কাজ কখনই আজরাইল করে না। তাই প্রত্যেকটার সীমারেখা আছে। তোমাদের ওখানে কি দৃষ্টি যায়? আর অথচ তুমি বলতে চাও কেউ দৃষ্টি ধরে চলে না। এরা ভাঙত হয়ে গেছে। তোমরা তো বানাইতে চাও যে পীরের ধর্ম। এটা পীরের ধর্ম না, কিন্তু এটা আদম নূরের ধর্ম। এটা সেই দিনী নূরের ধর্ম। এটা দিনী ধর্ম, এটা পীরের ধর্ম না। যে পীরের বেটা পীর হয়েছে, এটা সেই ধর্ম, কিন্তু এটা সেই ধর্ম না। নেটের মধ্যে আমি এর আগেও আপনাকে বলছি যে আপনি পারলে আল কোরআনের সুন্দর সুন্দর আয়াত আছে, সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হাকিকত থেকে যদি আপনি পারেন সেটা দেন। আপনি কে ডিগ্রি অর্জন করছে, কে ডিগ্রি অর্জন করেন নাই, এই সমস্ত ঠেলাঠেলি শুরু করে দিয়েছেন। প্রথম আপনাকে যদি চেক করা যায়, আপনি প্রথমেই আপনি হিংসামূলক বক্তব্য ছাড়ছেন। আর আপনি বলতেছেন হিংসা করা যাবে না। হিংসা পেট ভরা লিয়া আপনি বলতেছেন হিংসা করা যাবে না। আমাদের গুন্ডির ভিতর থেকে যদি 5 জন 10 জন যদি ডিগ্রি লিয়া এই পৃথিবীতে দণ্ডমান হয়, তাতে কি আপনার কি হবে, আমার কি হবে? কমে যাবে নাকি আমাদের সুনাম বাড়বে? আপনি প্রথম থেকে শুরু করছেন এখানে ডিগ্রি করা যাবে না, এখান থেকে ডিগ্রি নেওয়া যাবে না। তাহলে ডিগ্রি যদি না হয় তাহলে স্কুল খুলছিল কিসের লেগে? স্কুলে লেখাপড়া করা কিসের লেগে? মানুষ হওয়ার লেগে। আপনি মানুষ না গরু? আপনি কি? আপনি কি গরু? মানুষ হওয়ার লেগে এই ধর্ম নিছেন। আপনি মানুষ না, আপনি তাহলে গরু। গরু কোন দিন কথা কয়? এভাবে কথা কয়? প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনারা মানুষ নাকি গরু ছাগল? প্রত্যেকটা মানুষই কবি যে আমরা মানুষ। হয় জাত মানুষ, না সৃষ্টিগত মানুষ। এখন সৃষ্টিগত মানুষ যারা, তারা কোনো আত্মনূরের পরিচয় দিতে পারবে না। আর যারা জাতগত মানুষ, তারা সেই জাতে যায় সেই তার পরিচয় দিয়ে কথা বলবে। তফাৎ হলে এতটুক। তাই দেখে কি তারা মানুষ না? তুমি যাই বলো, এই সৃষ্টির বনি মানব কি যা বলো যে তুমি মানুষ না, তুমি গরু, ওই মানুষগুলো তখন তোমাদের দাঁতের পাটি আর একটা থুবে না যে মানুষ আমরা নাকি তোরা, একটু দেখা দিই। তো এই জন্যই কথাটা বলতেছি যে তুমি যখন নিজেই কইতে চাও যে আমি এখানে মানুষ হওয়ার লেগে আইছি, তো মানুষ তো তাহলে তো তুমি মানুষ ছিলে না, আর তুমি এখন মানুষও না। তাহলে এখন তুমি কও যে তুমি মানুষ নাকি?
আমার আদি পিতা ছিল মানুষ, আদি মাতা ছিল মানুষ। তার থেকে এই পৃথিবীতে যত মানুষ জন্ম নিছে প্রত্যেকটাই মানুষ। তফাৎ একজন সেই আদি পিতার আত্মনূর অর্জন করিয়া সেই দাবিতে আইসে তার নিজ পরিচয় দিয়ে সে জাতে থেকে কথা বলে, আর আরেকজন সে ওই নূর অর্জন করে নাই, সে জাতে আসে নাই, তাই তিনি পরিচয় দিতে পারেন না। তফাৎ হলে এতটুক। কিন্তু তাই দেখি কি তারা মানুষ না? তারাও মানুষ। তাহলে আমি আপনি যখন এই আদম ধর্ম যখন গ্রহণ করতে গেছি, আমরাও মানুষ ছিলাম, কিন্তু পরিচয়বিহীন মানুষ। আমরা তখন পরিচয় দিতে পারি নাই। আর এখন যদি আমরা পরিচয় দিতে যাই, তাহলে কার পরিচয় দেব? নূর তো একটা, দ্বিতীয় কোনো নূর নাই। আর এবার যদি বলে যে তুমি এই স্কুলে থেকে তুমি কোনটা হবে, তোমার পরিচয় কি, তখন তুমি কি জবাব দিবে? এই জন্যই বলছি, তুমি এখানে তোমার লেখাপড়া এখনো তোমার হয় নাই, তুমি আগে ভার্সিটি এসে দেখো, সেই আত্মপড়ায় এসে দেখো, তখন তুমি টের পাইবে। এখানে আমার মুর্শিদ পাক বলছে যে তোমাদের সেই মাতৃগর্ভে প্রবেশ করতে হবে। তাহলে সেই মাতৃগর্ভে যারা প্রবেশ হয় নাই, তারা সূর্য জগতে যাবে কিভাবে? সেই আদম নূরের কাছে যাবে কিভাবে? তারা তো সেই মাকেই অস্বীকার করে। যারা মাকে অস্বীকার করে সেই সন্তান কেমন? এখন আমার বলা আসতেছে এরকম, মা ছাড়া হইছে। যারা মাকে অস্বীকার করে, মা মরা, মার দরকার নাই, মার কোনো ইজাজত লাগবে না, তাহলে ওই ভাইকেই আমি বলি যে তুমি মাতৃকুল তুমি হারা বসবে। একটু চিন্তা করে কথাবার্তা বললো যে মা তোমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, আর তুমি তাকে বলো মরা, তার কোনো জীবন নাই। তুমি সেই কুসন্তানে পরিণত হয়ে যাবে, তোমার কোনো পিতামাতা থাকবে না। কেননা মা একমাত্র সেই পিতার ঠিকানা দেয়। মাই জানে যে আমার এই সন্তানের জন্ম দিয়েছে কোন তার পিতাকে। মাকেই তুমি যা ইচ্ছে তুমি তাই বলো। এত দূর তোমার আস্পর্ধা, যে মা তোমাকে মাতৃগর্ভে সকল নবুয়ত জোড়া লাগাইছে, আর তুমি তো সেই মাকেই বলো আমার বাপ আইসলো, মাই নাই, তাকে আবার জীবন দিবে কিভাবে? এবার বাপ জন্ম নেওয়ার আগে মাকে জন্ম দিয়েছে, তত আগে খুঁজে দেখো, দৃষ্টি এখানে লাগা দেখো। আহাদ থেকে আহমদুন, আহমদুন কে? আমার আদম নূরের মুর্শিদ। তিনি বলেছে যে যখন আহমদুনকে বানাইছে, সৃজন করিয়াছে, অন্য অন্য যখন সেই নুরিতন সত্য যখন ছিল, তখন তো আদম ছিল না, তখন আদম ছিল সেই আল্লাহর ভিতরে। এগুলো আগে দেখতে হবে, তারপর বুঝতে হবে, তারপর সেটা মানতে হবে। আল্লাহ যখন সেই মোকাররমাকে যখন জিজ্ঞাসা করলো যে আমি নতুন একটা জাতি তৈরি করব, সে হলো আদম। তাহলে এই যে কথাগুলো হচ্ছে কার হাতে? ওখানে তো কি তোমার দৃষ্টি আছে? আর তুমি বলে গেলা কি যে আদমের থেকে সেই মাকে জীবন দিছে। আদমের থেকে দেয় নাই, আল্লাহর থেকে দিছে। যখন আদম নামটা হয়েছে, যখন আদম নামটা হয়েছে, তারও অতীতে এই আহমদুনিক আল্লাহ সৃজন করেছে। তখন তো আদম ছিল না। আবার যখন আদম হয়েছে, সেই আহমদুনি কি আদমের সঙ্গী করা হয়েছে। এগুলো কি তোমার দৃষ্টি আছে ওখানকার? তুমি শুধু বলে যেতে চাও এই ডিগ্রি করতে পারবে না, ও ডিগ্রি করতে পারবে না, আদম সন্তান হওয়া যাবে না, এই রব্বের জাতে আদম হওয়া যাবে না, নূরে ইলাহ হওয়া যাবে না, এই যে সমস্ত কথাবার্তা। আরে ডিগ্রির বিষয়, কোন কোন ডিগ্রি হওয়া যাবে আমাদের পানপ্রিয় মুর্শিদ সেটা বলেই দিছে। আদম নূর সেটা বলে দিছে কোন কোন ডিগ্রি তার সন্তানেরা দাবি করতে পারবে, সেটা বলেই দিছে।
এখন সাবজেক্ট হলো দুটা, সেটা হলো কি, নর এবং নারী। এখন নর নারী দুইটা, এখন একই জিনিস দিয়া দুটি কি হয়, একই জিনিস দিয়া আমি আমার সকল ঈমান আনয়নকারী ভাই ও বোনদেরকে আমি করজোরে অনুরোধ রাখব, আমার যদি কোনো বলা কওয়ায় আপনাদের মাঝে কোনো আঘাত লেগে থাকে, সেটা আপনারা আপনাদের নিজ রবের তরফ থেকে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। কেননা এই মানুষ মাত্রাই ভুল করে, সেখানে আল কোরআন যেহেতু প্রমাণ করেছে যে যদি তুমি কারো কাছে অন্যায় করে থাকো তুমি তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিবে, আর যদি তোমার স্বীয় রবের কাছে কোনো অন্যায় করে থাকো তোমার স্বীয় রবের কাছ থেকেই তোমার সেটা ক্ষমা চায় নিতে হবে। তাই আমার বলা কওয়ায় যদি কোনো ভাই ও বোন যদি কোনো আঘাত আপনারা পেয়ে থাকেন, আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করে দিবেন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি আর বক্তব্য বাড়াবো না, তাই আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকে আলোচনার সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।